বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থের গাঠনিক ধর্ম এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে এই তরল পদার্থের পৃষ্ঠটানের ওপর কৈশিকতা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যাও সমাধান করেছি। আজকে ইনশাল্লাহ এই পৃষ্ঠটানের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বর্ষাকালে বা বিভিন্ন সময়ে পানির উপরে একটা দৃশ্য দেখে থাকি, তা হলো পোকামাকড়গুলো অনায়াসেই পানির উপর দিয়ে চলছে। আমরা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে ওই পোকামাকড়ের পা গুলো পানির যেখানে পড়ছে সেখানে একটু টান টান মনে হচ্ছে এবং একটু অবনমন হয়। আবার সেই স্থান থেকে যখন তারা আরেক স্থানের দিকে যায় তখন ওই ওই অবনমনটা আবার সমান হয়ে যায়। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে পানির ওপরের পৃষ্ঠটা টান টান দেখা যাচ্ছে এবং এটি পৃষ্ঠটানের কারণেই হয়। সাবানের ফেনা, ফাঁপা একটা সরু নলের মুখে সাবানের গোলা পানি নিয়ে যদি আমরা ফু দেই তাহলে অনায়াসে এই সাবানের এই বুদবুদ বা ফেনা তৈরি হয়। এটিতে দুটি পৃষ্ঠ থাকে। এই পৃষ্ঠগুলোতে আহ, এই পৃষ্ঠটানের কারণেই এটি হয়ে থাকে এবং এটি বাতাসের চাপ যখন বাহিরের এবং ভেতরের যখন অসামঞ্জস্যতা হয় তখন এটি কিন্তু ফেটে যায়। তা আমরা গোসল করার সময় আমাদের হাতের ফাঁকে অনেক সময় সাবানের এইরকম বুদবুদ ফেনা তৈরি হয়ে থাকে এবং এটি হাতের অংশগুলোকে পরস্পরের কাছে আনতে সাহায্য করে। আমাদের এরপরে আছে গাছের পানির পরিবহন। আমরা জীববিজ্ঞানে পড়েছি যে পানি ইম্বাইবিশন ও তারপরে অভিস্রবণ এই প্রক্রিয়াগুলোতে তারা উপর দিকে ওঠে। আমরা এখানে দেখব এইগুলোর মূল কারণটা কি। এগুলোর মূল কারণ হলো পানির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, গাছের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, ওই গাছের ওই কাণ্ড বা মূল বা মূলরম এগুলোর মধ্যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানির এই উদ্দাহরণ অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে এটি উপর দিকে ওঠে মূলত পানির পৃষ্ঠটানের জন্য এবং এর সাথে কৈশিকতাটি সংযুক্ত আছে। তো সুতরাং এই কৈশিক নলের মধ্য দিয়ে পানি অনায়াসেই পৃষ্ঠটানের কারণে এটি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপর দিকে ওঠে এবং প্রত্যেকটা উদ্ভিদ তারা এই প্রক্রিয়াতে পানি সংগ্রহ করে থাকে। আমরা সুচকে যদি তেল বা গ্রিস এই জাতীয় কোনো পদার্থ দিয়ে মেখে নিয়ে যদি আমরা পানির উপর ছেড়ে দিই তাহলে দেখা যায় এটি অনায়াসে ভেসে থাকে। এটি পৃষ্ঠটানের কারণেই সম্ভব হয়। পানির যদি পৃষ্ঠটান না থাকতো তাহলে পানির মধ্যে কিন্তু এটি অনায়াসে ডুবে যেত। যদিও সূচের ঘনত্ব পানির চাইতেও বেশি হয়ে থাকে কিন্তু তারপরেও সূচের সাথে লাগানো ওই তেল বা গ্রিজের অংশটা পানির পৃষ্ঠটানের সাথে সংশ্লিষ্ট বিপরীত বল প্রয়োগ করায় এটি ভেসে থাকতে সাহায্য করে। এরপরে আছে হলো ইঞ্জিনবিহীন খেলনা, অথচ সেটি লঞ্চের মতোই পানির মধ্যে এগিয়ে চলে। তো সাধারণত মেলাতে এই জাতীয় লঞ্চের ক্ষেত্রে একটা বিশেষ কৌশল নেওয়া হয়। এই লঞ্চের পিছনের দিকে আলো জ্বালানো থাকে। এই আলোর পিছনের দিকে যে আলো জ্বালানো থাকে এর প্রভাবে পিছনের দিকের পানির উষ্ণতা বেড়ে যায়। ফলে পেছনের দিকের পানির উষ্ণতা বেড়ে গেলে সেখানে পৃষ্ঠটান কমে যায় আর সামনের দিকের পৃষ্ঠটানটা বৃদ্ধি পায়। ফলে লঞ্চটি তখন এই সামনের দিকের পানির পৃষ্ঠটান বেশি হওয়াতে সেই দিকে এগিয়ে যায়। আমরা একখণ্ড কর্পূরকে যদি পানিতে ফেলে দেই তাহলে দেখা যাবে যে এটি জীবন্ত বস্তুর মতো নড়াচড়া করছে। আসলে কর্পূরের অংশ থেকে যখন পানির সাথে যখন এটি মিশে যাচ্ছে তখন কিন্তু এই ঘটনাটি ঘটছে এবং তখন মনে হবে যে এর নড়াচড়া দেখে মনে হবে যে একে মনে হয় কেউ নাড়াচ্ছে। আসলে যে জায়গাতে এটি দ্রবীভূত হচ্ছে সেই স্থানের পানি দূষিত হচ্ছে এবং দূষিত পানি অনায়াসেই যে জায়গার পানি বিশুদ্ধ তার চাইতে কম পরিমাণে পৃষ্ঠটানের অধিকারী হয়। ফলে কর্পূরটা তখন বিভিন্ন স্থানের অসম বল প্রয়োগের ফলে সেটা তখন ইতস্তভাবে নড়াচড়া করা শুরু করে। কলমের নিবে কালির প্রবাহ। আমরা যে সমস্ত কলম তরল কালি দিয়ে লেখার কাজটি সম্পূর্ণ করে সেই সমস্ত কলমের মধ্যে কৈশিক নল থাকে।
কৈশিকতার দরুনই এই নলের মধ্য দিয়ে কালি অনায়াসেই কলম থেকে বের হয়ে আসে এবং আমরা লেখার কাজটা সুসম্পন্ন করতে পারি। উত্তাল সমুদ্রের উপরে যদি আমরা তেল ছেড়ে দেই তাহলে অনায়াসেই সমুদ্রের ঢেউটা কিন্তু এটা থেমে যায় অথবা নিয়ন্ত্রিত হয়। এর কারণটা কি? কারণ পানির ঢেউ সৃষ্টি হয় মূলত বাতাসের জন্য। বাতাস প্রবাহিত হলে সেই স্থানে যদি তেল ছেড়ে দেওয়া হয় তাহলে পানির ওপর দিয়ে এই তেলটি বাতাসের সাথে সম্মুখ দিকে অগ্রসর হয়, পিছনের দিকে অপেক্ষাকৃত বিশুদ্ধ পানি থেকে যায়। তো সেই বিশুদ্ধ পানির এর পৃষ্ঠটান শক্তি বেশি থাকে, আর সম্মুখ দিকের পানিগুলো দূষিত হওয়ায় সেখানে পৃষ্ঠটানের পরিমাণটা কমে যায়। তা ঢেউ যখন উপরের দিকে ওঠার চেষ্টা করে তখন পিছনের দিকের এই বিশুদ্ধ পানিগুলো তখন সামনের দিকের পানিগুলোকে টেনে ধরে, ফলে ঢেউয়ের যে উচ্চতা এটি কমে আসে এবং এক পর্যায়ে ঢেউটা অনেক কমে যায়। সহজে বুটিং পেপারে কালি চুষে নেওয়া। বুটিং পেপারের মধ্যে অসংখ্য সরু সরু ছিদ্র থাকে, এটি কৈশিক নলের মতো আচরণ করে। সুতরাং কৈশিকতার দরুন এই কালিগুলো অনায়াসে তার মধ্য দিয়ে আম, মানে চুষে নেওয়ার কাজটি হয়ে যায়, ফলে এটি সহজে কালি চুষে নিতে পারে। আমরা যে তোয়ালে দিয়ে শরীর থেকে পানি চুষে নেই সেটিও কিন্তু এই একই প্রক্রিয়াতেই কার্যক্রম করে, অর্থাৎ তার মধ্যে যে সরু সরু ছিদ্র থাকে এগুলোতে কৈশিকতার দরুন দ্রুত পানি শরীর থেকে তারা চুষে নিতে পারে এবং শরীর পানি মুক্ত হয়ে থাকে। পানিতে তেল ঢাললে এটি পানির উপরই ছড়িয়ে পড়ে, পানিতে সহজে মেশে না। এটি কিন্তু পানির পৃষ্ঠটানের জন্য এটি সম্ভব হয়। যদি পানির পৃষ্ঠটান না থাকতো তাহলে তেল কিন্তু পানির সাথে সহজেই মিশ্রিত হতো এবং সহজে পানির উপরে তেল কিন্তু ছড়িয়ে পড়তো না। ময়লা কাপড় যখন আমরা পরিষ্কার করি তখন নর্মাল পানি অথবা ঠান্ডা পানি দিয়ে এটি পরিষ্কার করা বেশ কষ্টকর হয়ে যায়। কিন্তু পানিকে যখন গরম করা হয় এবং এটার সাথে ডিটারজেন্ট মেশানো হয় তখন কিন্তু পানির পৃষ্ঠটানের শক্তিটা অনেক কমে যায়, ফলে অনায়াসে এই ময়লা কাপড়ের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্যে এই গরম পানি বা ডিটারজেন্ট যুক্ত পানি প্রবেশ করে এবং ছিদ্রের ভিতরে ময়লাগুলোকে বের করে নিয়ে আসে এবং এটি পরিষ্কার করার জন্য অনেক সহায়ক হয়। তো আশা করছি বন্ধুরা তোমরা এই আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে পৃষ্ঠটানের ক্ষেত্রে আমাদের ব্যবহারিক জীবনে অনেক প্রয়োগ আছে। আমি সবশেষে আরেকটি ব্যবহারের কথা বলতে পারি, সেটি হলো আমরা যে প্রতিদিন ছাতা ব্যবহার করি, রোদ হলে ছাতা ব্যবহার করি, আবার যখন বর্ষার সময় সেটিও ছাতা ব্যবহার করতে হয়। বিশেষ করে বর্ষার সময় যখন ছাতার উপরে পানি পড়ে সেটি কিন্তু পৃষ্ঠটানের কারণেই ছাতার গা বেয়ে বেয়ে বাহিরে পানিটি পড়ে। যদি পৃষ্ঠটানের এই ঘটনাটি না থাকতো তাহলে কিন্তু ছাতার অভ্যন্তরে পানি প্রবেশ করতো এবং আমরা ছাতা ব্যবহার করে যে বৃষ্টি থেকে আমরা অনেকটা মুক্ত থাকি সেটি কিন্তু সম্ভব হতো না। তো আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।